ফাতেমা বলে, বাবা গো, আমি দেখি তুমি রাত্রে ঘুমাও না, মা খাদিজাও তো বাইসা নাই, তোমার ড্রেসিং করে দিব। বাজান ফাতেমা প্রতিদিন জামাটা খুলিয়া গেঞ্জিটা খুলিয়া গরম পানি করিয়ে আসনান গাছ ভিজাইলে স্যাপলনের মতো ফেনা হয়ে যাইতো, ওই আসনান গাছ ভিজাইয়া গরম পানি করে বাবা সাদা ন্যাকড়া দিয়া বাবার পিঠের ন্যাকড়া দিয়া ওই ক্ষত স্থানগুলো ড্রেসিং করে দিতেছিল। ও আমার আশিকি রাসূল ভাইরা এখন চিৎকার মারবা, আমার নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে, ওই মানুষটা মৃত্যুর আগে আমার নবীরে একবার হলো দেখতে পারবা। বাবা নবীর জীবনে কেউ যদি একবার স্বপ্ন দেখে, ও মানিকগঞ্জ দৌলতপুরের ভাইরা, জীবনে ওই লোকটা কোনোদিন নবীর না দেখে কবরে যাইব না। ফাতেমা যখন ন্যাকড়া দিয়া বাবার পিঠের মধ্যে ডলা দিয়া পরিষ্কার করে, নবী আবার ব্যথার যন্ত্রণায় লাফ দিয়ে উঠে, মারে আসতে ডলা দে, আমি কষ্ট পাই গো। ফাতেমা চিন্তা করলো, ন্যাকড়া দিয়ে ডলা দিলে বাবায় কষ্ট পায়, তেনা দিয়ে ডলা দিলে বাবায় কষ্ট পায়, আমি আর তেনা ইউজ করব না, আমি কি দিয়ে বাবার পিঠের ময়লা পরিষ্কার করব? বাজান এখন একটা চিৎকার মারবা। ফাতেমা তার নিজের জিহ্বাটা বের করে দিয়ে বাবার ক্ষত স্থানে জিহ্বাটা লাগাই দেয়। জিহ্বা দিয়া সেটে যখন বাবার গর্তের ময়লাগুলা পরিষ্কার করে, নবীর ময়লার ভিতর থেকেও তো মেশকাম্বারের ঘিরান আসে বাবা। আমার নবীর পায়খানা প্রস্রাবের ভিতর থেকে কোনোদিন দুর্গন্ধ আসে নাই, নবীর পায়খানা প্রস্রাব থেকে মেশকাম্বারের ঘিরান আসত। ও আমার মানিকগঞ্জের যুবক ভাইরা, শিখিয়া লও ফাতেমার খেদমত। আমার মা ও চাঁদপুরের ওই নাস্তিক মহিলারে বলবো, বাবার দাড়ি ধরে জাকি মারলি এই হাদিস কানা পড়। ফাতেমা যখন জিহ্বা দিয়া বাবার পিঠ পরিষ্কার করিয়ে দেয় ক্ষত স্থানগুলা, নবী আমার লাভ দিয়া বলে, ফাতেমা তুই কি জিহ্বা লাগাই দিস আমার ক্ষত স্থানে, তোর কি ঘৃণা লাগে না গো মা? ফাতেমা বলে, বাবা গো, আমি ফাতেমা দেখলাম ন্যাকড়া দিয়ে ডলা দিলে তুমি কষ্ট পাও, জিহ্বার চাইতে নরম কোনো শরীরের কোনো জিনিস নাই গো বাবা। আমি জিহ্বাটা নরম করিয়া তোমার ক্ষত স্থানগুলা পরিষ্কার করে দিচ্ছি। নবী আমার কাঁদে আর বলে, বারে তোর মতো যদি সারা দুনিয়ার মেয়েরা বাবার খেদমত করত, না জানি ওই ফ্যামিলিটা কত সুন্দর হয়ে যাইত। যুবক ভাইরা, বিবাহ করার পরে বাপ মায়ের আলাদা করে দিলা, আয় আমি তোর দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আমার মা বলতো, ইলিয়াস রে বাবা, আমি চলে গেলে তোরে কে আদর করবে ও বাবা? আমি তোরে দুধের দাবি ছাড়িয়া দিব, শর্ত একটা, জীবনে মাদ্রাসা ছেড়ে দিয়াও মানুষ হবি না। তুই যদি মাদ্রাসায় পড়িয়া আলেম হস গো বাবা, আমি তোরে দুধের দাবি ছেড়ে দিব, আমি আল্লাহর কাছে তোরে রাইখা গেলাম। যুবক বাইরে 12 বছর বয়সে মা হারায়া কত রাস্তায় রাস্তায় কাঁদছি। মাদ্রাসায় বারান্দায় যখন দাঁড়াইতাম আসরের নামাজের পরে অথবা ফজরের নামাজের পরে, নাস্তার টাইমে দেখতাম কত মা টিফিন কারির বাটির মধ্যে গোশত আর পিঠা বানাইয়া হুজুর তার সন্তানরে খাওয়াই দিয়ে যাইত। আমি মাদ্রাসার বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদতাম আর ভাবতাম, আমার মা যদি বাঁচিয়ে থাকতো, আমার মাও তো আমি ইলিয়াসরে খাওয়াইয়া দিত। আমার মা তো আমার 12 বছর বয়সে নাই গেছে। এই দুনিয়ায় যার মা নাই, ওর মতো কপাল পোড়ার কেউ নাই বাবা। এই যে আমার ডাইন পাশে বসে আছে তোমাদের এলাকার মাদ্রাসার সভাপতি বাবা, কোটি কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার গাড়িতে চলে,
তোমরা যারা কোটিপতি বাবা, দুনিয়ার সব আছে, যার মা নাই ওর অন্তরের দুঃখ আল্লাহ ছাড়া কেউ জানে না। এই যে আমার ডাইনে বামে আমার আলেম ভাইরা বসে বসে কান্দে, এই যে দেখো তোমাকে মুফতি সাহেব কান্দে, কেন কান্দে জানো? আমরা গরিবের সন্তান বাবা, যখন বৃহস্পতিবার বাড়িতে যাইতাম মাদ্রাসা ছুটি হইলে, যাই দেখতাম মা কত রং বেরঙের তরকারি খাওয়াইতো। আজকে যাদের মা নাই কেউ তো ডাক দিয়ে এক টুকরা গোশত খাওয়ায় না। বাবা কত মহিলার হাতের পাক খাইলাম, বাবা জান আমার মায়ের হাতের এত সুন্দর পাক তো আর কোনোদিন পাইলাম না। যুবক ভাই আসো, আমি তোমার দুইটা পাও ধরে অনুরোধ করে যাব। ইলিয়াসুর রহমান জেহাদি তোমার বন্ধু 12 বছর বয়সে মা হারায়া কত কাঁদতো, প্রতিটা রাত্রে মা মা কইয়া কান্দি। তোমাদের যাদের মা আছে জীবনে কষ্ট দিস না ভাই, মার অন্তরের দিকে কষ্ট দিয়া জাহান্নাম কিনিস না। বাবার চেহারার দিকে একবার তাকাবি, মায়ের চেহারার দিকে একবার তাকাবি। এই কোরআন মাথায় রেখে ওয়াদা করে গেলাম, তোমার আমল নামে একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে। যেই কবুল হজ তুমি 5 লক্ষ টাকা দিয়ে করলেও কবুল নাও হইতে পারে, কিন্তু বাবার চেহারার দিকে একবার তাকাবে, একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে। ওই বাবা মানে কোনোদিন কষ্ট দিস না রে যুবক ভাই। যাদের বাইসা আছে মনে করবে এখনো জান্নাত তোমার ঘরের মধ্যে আছে। তাহলে মা বাবারে ভালোবাসার দরকার আছে না নাই? যারা বলো আসে না নাই? যারা মায়ের জন্য কাঁদছেন, যাদের মা নাই, তোমাদের মাদ্রাসার সভাপতি বয়ে বয়ে কান্দে। টাকার মালিক ঠিকই হইতে পারবা, পৃথিবীতে যদি টাকা দিয়ে মায়ের আদর কেনা যাইতো, আমি ইলিয়াসুর রহমান জিহাদি কোটি কোটি টাকা দিয়ে মায়ের আদর কিনতাম। কারণ আমার সাথে দুঃখী আর এই মাহফিলে কে আছে যে 12 বছর বয়সে মা হারাইয়া পথে পথে কাঁদছি। তাহলে ওয়াদা দাও যুবক ভাই, জীবনে কোনোদিন মা বাবার কষ্ট দিবা না, ইনশাল্লাহ বলেন। কে কে রাজি আছো? দেখ আল্লাহকে হাত তুলে দেখা তো, কে আল্লাহু আকবার জোরে বলো তো, আল্লাহু আকবার জোরে বলো। আল্লাহ তুমি চাইয়া দেখো এই দৌলতপুরবাসী রে, 9 অক্টোবর কান্দে বান্দা মাহফিলে, কার জানো মা বাবা বেঁচে নাই ধরাতে, মাফ করিয়া উঠাইও হাসরে। ইনশাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। গুনাহ মাফের মাত্র 3টা ঔষধ। কয়টা? 1 নম্বরে খালেস তওবা করা, নামাজের সাথে সাথে খালেস তওবা করা। নামাজ ছাড়া কোনোদিন তওবা কবুল হবে না। 2 নম্বরে ছেলে সন্তানগুলাকে মাদ্রাসায় পড়াইয়া আলেম বানানো। 3 নম্বরে বাবা হালাল খাবার দেয় স্ত্রী পুত্র সন্তানগুলার সুশিক্ষায় শিক্ষিত করা। হায়াতে জিন্দেগি সুন্দর করে চালানোর নাম হলো 3 নম্বর ট্যাবলেট। এই 3টে ট্যাবলেট যারা ঠিক মতো খাবেন, হাসতে হাসতে মৃত্যুবরণ করবেন। জুলাইখার মতো আপনার বিবিও হাসতে হাসতে জান্নাতে যাবে। তাহলে 3টে ট্যাবলেট খাওয়ার দরকার আছে না নাই? যুবক আমার সাথে ওয়াদা দিবা, যাদের মা বাবা আছে জান্নাত কিনবা, রাজি আছো না নাই? যদি বলো হুজুর জান্নাত কি দিয়ে কিনবা, আজকে যাই এই মার কাছ থেকে জান্নাত কিনবা, বাবার কাছ থেকে কিনবা, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাবার কাছে জান্নাত কিনবেন না? আমি যদি এখন বলি এ যুবক বাড়িতে যাই, একটা দৌড় দিয়ে বাবারে বুকের মধ্যে নিয়ে একটা চাপ দিয়ে বলবি, আব্বা তুমি মাফ করে দিলেই বলে আমার জান্নাত। মা তোমার হাতে চুমা দিয়া তোমার কাছে বাপ চাইলি বলে জান্নাত। তুমি যদি কথাটা বলতে পারো, কোরআন হাতে নিয়ে বলছি, পৃথিবীতে তুমি কত হাজার কোটি টাকার মালিক হইতে চাও, আল্লাহ তোমার বানাই দিবে। এমন একটা জান্নাত মরার পরে দিবে, যেই জান্নাতের একটা ইটা স্বর্ণের, একটা ওইটা রূপার। এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত পাইবা, যেরকম মারহাবা। 6666টা আয়াত বিশিষ্ট একটা বিল্ডিং পাবেন, যেই বিল্ডিংটা একটা ইটা হবে স্বর্ণের, একটা ইটা হবে রূপার। ওই জান্নাতটা পাওয়ার নিয়ত আছে না নাই? আছে। পাবেন?
বাবা, আমি ইলিয়াস রহমান জিহাদির মা মৃত্যুর মাত্র 3 মাস আগে আমার মাদ্রাসায় রওনা দিয়ে, আপনারা আমার ওয়াজ শুনছেন ইউটিউবে, আমার মা বলছিল, ইলিয়াস রে তুই যদি আলেম হস, আমি মা তোরে দুধের দাবি ছেড়ে দিব, আর একটা কাজ করব, কি? কবরে বইয়া তোর লেগে দোয়া করব। আমি কইছিলাম কানির ঘরে কানি, গোপালগঞ্জের ভাষা আর কি, রাগ করেন না, কানির ঘরে কানি, খায় কাম নাই, আমি মাদ্রাসায় পড়তে চাই না, আমার মাদ্রাসায় পড়ানোর লেগে উনি এই লোক দেয়। বাবা আজকে বুঝবি না, একদিন বুঝবি যেদিন আমি মা থাকুম না। তুই যদি মাদ্রাসায় পড়স, আলেম হস, আমি মা তোরে দুধের দাবি ছাড়মু, তুই একদিন কোটি কোটি টাকার মালিক হবি, মানুষ তোর কথা শুনে পাগল হয়ে যাবে। আমি বলছিলাম, বিশ্বাস করে রে, কোরআন ধরে বলছি, হুজুর মিথ্যা কথা আমি বলি না, এটা আমার মায়ের দোয়া, এটি আমার মার সাথে জীবনের শেষ কথা। আমি জানতাম না আমার মা আমার এই বিদায়টা দিয়ে আর কোনোদিন আমার সাথে কথা হইব না। আমি কোটালীপাড়া, মানে প্রধানমন্ত্রী 1 আসন কোটালীপাড়া, তখন লেখাপড়া করতাম। আমার মা আমার সকালবেলায় কথাগুলো দিয়ে বিদায় দিল, খেওয়া নৌকায় উঠাই দিল। খেওয়া নৌকা চিনেন না? হ্যাঁ, নৌকায় পার করে আগে নদী, ওই নদীতে উঠাই দিল আমার মা। উঠাই দিয়া বোরকা পরে আমার মা হাত উঁচা করে বলছিল, ইলিয়াস রে যাও বাবা যাও, আর কোনোদিন তোমার সাথে দেখা হইব না। যদি বাড়িতে আয়া দেখো তোমার মা নাই, আমার কবরের পাশে দাঁড়াই দাঁড়িয়ে দোয়া করো। আমার মা হয়তো বুঝতে পারছিলেন যে আমি আর বাঁচবো না, কারণ আমার ছোট্ট ভাই, যেই ভাইটাও মারা গেছে, আমার মাও মারা গেছে ডেলিভারি হতে যায়। আমার মা তখন প্রেগনেন্ট, আমি বুঝতেছি আমার মা আমার সাথে পর্দা করতেছে। এখনের মার তো পেটে বাচ্চা এলে শ্বশুর শাশুড়ির সামনে তো দূরের কথা, দেওরের সামনেও পর্দা করে না, বরঞ্চ পেট বাইর করে ঘুরে গিয়ে রাস্তা দিয়ে, তার মানে আমার দেহ পেট হয়েছে। কথা কর না কে? আর আমার মা আমার সামনে, আগের মা চাষিরা বড় ছেলে হইলে লজ্জা পাইয়া তারা সাইরে ডাকে থাকতো, ঠিক তবে ঠিক। আমি তো এখন বুঝি আবার বা কেন বড় একটা লম্বা চাদর গায়ে দিয়া আমার সামনে পর্দা করতেছিল। আমার মা বলে, বাবা গো, আমি যদি না বাঁচি আমার কবরের পাশে দাঁড়াই দোয়া করো। আমি বললাম, তুমি বাইতে যাও তো, আমি মাঝে যাইতেছি, আবার আমনে বন্ধ হইলে পরীক্ষা সামনে। বাজান রে, আমি কি জানতাম আমার মা আমার জীবনের শেষ বিদায় দেয়। আরে নারায়ণগঞ্জের দৌলতপুরের যুবক রে, আজকে প্রতিদিন মা মা বলে কান্দি, আর কোনো দিন পাবো না। এই জন্য আমি তোমাদের বলে দিয়ে যাই, যাদের মা আছে কোনোদিন কষ্ট দিস না রে ভাই। চলিয়া গেলাম মাদ্রাসায়, 3 মাস পরে খবর গেল আমার মা দুনিয়ায় নাই। আমার মতো কপাল পোড়াই মা পিলে কে আছো জানি না। আমি যেই বাসায় খাবার খাইছি, একটা মা 2000 টাকা দিয়ে পাঠায় দিছে। কে জানে দিছে? কার হাত দিয়ে? আপনার বাসায় ছিলাম। একটা মা 2000 টাকা আমার মসজিদে পাঠায় দিছে। আমার মা বলছিল, ইলিয়াস কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ মাদ্রাসা বানাবি। বাবা আমার ঘাম ঝরানো পয়সা দেই, ওয়াজের টাকা দিয়া 2টা বাড়ি বেচে 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। আমি কাউকে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন, যদি কেউ দিছে মাহফিলে অথবা মাহফিলে গেলে কত মা। গতকালকে ওয়াজ করছি নবাবগঞ্জ দোহার, কত মা যে টাকা দিয়ে তার ছেলের হাত দিয়ে পাঠায় দিছে। মিডিয়ার কাছে জিজ্ঞেস করেন। এখানে আসার পরে ওই যে আমার ভাইয়ের ভাইরা, আরো একটা মা আমার মসজিদের টাকা পাঠাই দিয়ে দোয়া চায় গো বাবা। তখন আমার মায়ের কথা মনে পড়ে যায়। আমার মা বলছিল, ইলিয়াস রে, একদিন টাকার মালিক হবি, কিন্তু আমি মা থাকুম না। বাজান, আমি আমার মায়ের ওসিয়ত পালন করতে যে মসজিদ বানাইছি, দেখে আসবেন। হে যুবক, আমার যেই মা এখানে আসার আগে 2000, আর এক ভাই তার মেয়ের জন্য 500 টাকা আমার মসজিদে আমারে দেয় নাই, তো আল্লাহর ঘরে দিছি। আমার মা যদি জান্নাতে যায়, আমার ওই ভাই তার ছেলে মেয়ে সহ ওই মাও জান্নাতে যাবে। আমি আপনাদের 2টা পাও ধরে বলবো, যদি আমি রক্ত পানি করা পয়সা দিয়ে মসজিদ মাদ্রাসা করতে পারি, বাবা আমার মতো আলেমরা আপনি টাকা দিলে লস নেই তো। আমার টাকা আল্লাহ রাস্তা খরচ হয়, আলহামদুলিল্লাহ বললেন না? বাড়ি গাড়ি বহুত করছি, এখন জান্নাতের বাড়ি করতেছি মসজিদ। 6 তলা না করে যেন আল্লাহ ডাক না দেয় কবরে। 2 তলা কমপ্লিট, 2 তলা কমপ্লিট। আমার বাড়ির সাথে বেশি সুন্দর করছি মিয়া মসজিদ।
তাহলে বুঝালে আমার বাড়ি কত সুন্দর। আমার বাড়ির চাইতে বেশি সুন্দর করছে মসজিদ ঘর। ওই যে জিজ্ঞেস করো, ওই যে গেছিল আমার মসজিদে নামাজ পড়ে এসে জিজ্ঞেস করে দেন, জায়গায় কিনছে 1,20,00,000 টাকা দিয়া, কাউরে বলি নাই আমার 20টা টাকা দেন। আমি আপনাদের কাছে হাত পাতবো, টাকা পয়সা জীবনভর থাকবে না, আমিও কবরে চলে যাবো, আপনিও চলে যাবেন। 30টা সেকেন্ডে আমি 10টা মানুষ চাইবো, জানি না আমি পাবো কিনা। যদি আমি পাই, এ কোরআনটা বুকিনে ওয়াদা করে গেলাম, আল্লাহ যেন কিয়ামতের মাঠে আপনার সাথে আমার দেখা করায় দেয়। আল্লাহ যেন আপনার মায়ের সাথে আমার মাকে মাফ করে দেয়। মাত্র 10টা মিনিটের মধ্যে 10টা লোক দাঁড়াবেন এই এতিমখানা মাদ্রাসার লাগে আপনার মায়ের কবরটা জান্নাতে টুকরা বানাবার জন্য। একটা লোক আমি চোখের পানি দেখছি, দরকার হয় পুরা বছর বইয়া আপনার জাকাতের টাকাটা এতিমখানার ছাত্রদেরকে, যার মাথায় আমি পাগড়ি দিলাম, এই ছেলেটা যদি জান্নাতে যায়, তোমার মাকে থুইয়া সে জান্নাতে যাবে না। ইনশাল্লাহ বলেন তো? আগে আমার সাথে ওয়াদা দেন, টাকা দিতে হবে না। 30টা সেকেন্ডে ওয়াদা দেন, আমি মুনাজাত করে আগ পর্যন্ত এই ময়দান ছেড়ে কেউ যাবেন না। দেখে হাত তুলেন তো আল্লাহর কাছে, হাত তুলেন তো, হাত তোলো। আল্লাহ এই পাগলদেরকে, আমার বন্ধুদেরকে তুমি কবুল করো। জোরে করে আমিন, আরো জোরে বলো আমিন। নামান হাত। যারা ওয়াদা দিয়েছেন কেউ উঠবেন না, কিয়ামতের মাঠে আমি আপনার বন্ধু। 30টা সেকেন্ডে বলেন তো, একটা পাগল বলবেন, হুজুর আমি আস্তে আস্তে করে আমার মায়ের জন্য 50,000, বাবার জন্য 50,000, আমি রক্ত পানি করে, আপনি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা করছেন, আর আমি আমার মায়ের জন্য, আপনার বন্ধু হওয়ার জন্য আমি 1 লক্ষ টাকা এতিমখানায় দিব। বলেন, একটা লোক বলবেন, কে দিবেন 1 লক্ষ টাকা? 30টা সেকেন্ডে বলবেন। আমি বলে গেলাম আমি মুসাফির, যদি আল্লাহ আপনাকে বিপদে ফেলে, আমি বললাম কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে তরায় দেবে, আমি মুসাফিরের দোয়া আপনার সাথে থাকবে ইনশাআল্লাহ। বলেন, কে দিবেন একজন 1 লক্ষ টাকা? কে 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 দিবে 1 লক্ষ টাকা? জলদি বলেন। আল্লাহর কোন পাগল আছেন? আমি 30টা সেকেন্ড আপনারে বন্ধু বানাবো, গাড়ি গাড়ি থাকবে না। নারায়ে তাকবীর। মাদ্রাসার 3 তলা ভবন করতে যত টাকা লাগে, 1 লক্ষ চাইছি, 1 লক্ষ না, এখানে প্রায় 5 থেকে 7, 10 লক্ষ টাকা লাগবে। আল্লাহর পাগল এই মাদ্রাসার সভাপতি, তোমার নাম জানি কি? নজরুল ইসলামের ভাই, তার নাম কি? উজ্জ্বল হোসেন। ভালো নাম কি? এই নাম কেন রাখছিলাম আল্লাহ? এই জন্য আল্লাহর আদালতে হারাইছিল। যান, দোয়া করে গেলাম, হয়তো না জেনে রাখছিল। উজ্জ্বল নাম ভালো না, কিন্তু বাংলা নাম উজ্জ্বল মানে তো আলো। আল্লাহ আলোর দিকে, আরবির দিকে তাকাইলাম, বাংলার দিকে না তাকাই আল্লাহ উজ্জ্বল। কোনো সাহাবীর নাম ছিল না, কোনো অলির নামও নাই, কিন্তু উজ্জ্বল দুনিয়ার বাংলা নামের অর্থের দিক তাকায় তোমার কোরআনের আলো জ্বালাবার জন্য 3 তালা করে দেবে। তুমি তার জীবনটাকে আলোকময় করে দিও। জোরে বলেন আমিন। আল্লাহ তার বাবা মাকে মাফ করে দিও, কবরটা জান্নাতের মানে